10 মিনিটেই পাকা আম দিয়ে এইভাবে করে নতুনত্ব কেকটা বানিয়ে দেখুন। চায়ের সঙ্গে খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 10 মিনিটে চায়ের সঙ্গে খাওয়ার জন্য পাকা আম দিয়ে নতুনত্ব একটা কেক রেসিপি শেয়ার করব। এই কেকটা বানানো ভীষণই সহজ আর খেতেও দারুণ লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। আর এইভাবে করে বানিয়ে দেখুন, চায়ের সঙ্গে খেতে যে কি ভালো লাগে, দারুণ লাগে খেতে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা নতুন কেকটা বানানো শুরু করি। তো দেখুন, পাকা আমের কেকটা বানাবার জন্য বড় সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি। আর আমটা যখন নেবেন তখন কিন্তু একটু কালার দেখে নেবেন, এমনকি মিষ্টি দেখে নেবেন, তাহলে সব থেকে কালারটা খুব সুন্দর আসবে কেকে, তার সাথে সাথে খেতেও ভালো লাগবে। তো প্রথমে আমটাকে আমি কেটে নেব। আর আমটা দেখুন কত সুন্দর কালারটাও দেখতে লাগছে। তো দেখুন আমটা কেটে নিলাম। এবার ছুরি দিয়ে এইভাবে করে আমি কেটে নেব। আর এখানে একটা মিষ্টির জার নিয়ে নিয়েছি। এবার চামচের সাহায্যে এইভাবে করে বের করে নেব। এতে কিন্তু বের করানোর সুবিধা হবে। আর সোজাসুজি মিষ্টির জারের মধ্যে নিয়ে নেব। তো দেখুন মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। তো আমটাকে খুব সুন্দর করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি। নতুনত্ব কেকটা তৈরি করব সুজি দিয়ে, তার জন্য নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা যেহেতু দানা থাকে তার জন্য একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। তো এই মিষ্টি জারের মধ্যে ঢেলে নেব। সুজি দিয়ে যে তৈরি করছি কেকটা, খাওয়ার সময় কিন্তু বোঝানো যাবে না গুঁড়ো করার কারণে, খেতে বেশি ভালো লাগবে। এবার ঢাকনাটা লেগে একটু গুঁড়ো করে নেব। তো সুজিটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখুন যেহেতু সুজি আছে হালকা কিন্তু খসখসে ভাবটা থাকবে, সেইভাবে করে কিন্তু গুঁড়ো করেছি আমি। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন চিনিটা। আর সামান্য একটু দিয়ে দিব লবণ। সব কিছু একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। আর এখানে নিয়েছি জাল করা ঘন দুধ। এই দুধটা দিয়ে গুলে নেব। অল্প অল্প দুধটা দিয়ে ভালো করে গুলে নিতে হবে। আপনারা চাইলে জল দিয়েও গুলে নিতে পারেন। আর দুধ দিয়ে গুলে নিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন অল্প অল্প দুধটা দিয়ে গুলে নিয়েছি। এবার যে আমের কাঠটা তৈরি করেছি সেটা দিয়ে দিব এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমের কাঠটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর দেখুন এইভাবে করে গুলেছি, খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইভাবে করে আমি ব্যাটারটা তৈরি করেছি। এবার দিয়ে দিব হাফ চা চামচ এখানে বেকিং পাউডার। আর দেখুন সামান্য একটু দিয়ে দিব খাবার সোডা। একটু দিয়ে দিব দুধ 1 চামচের মতো। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশাতে মিশাতে দেখবেন ব্যাটারটা একদম ফুলে যাবে আর হালকা হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো দেখুন কেকটা তৈরি করবার জন্য চৌকো সাইজের একটা নিয়ে নিয়েছি কেক টিন। আর এই চৌকো সাইজের কেক টিনগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের থালার মধ্যে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব।
সামান্য একটু সাদা তেল লাগার কারণে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, কেকটা লেগে থাকবে না। এইভাবে করে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। তো ব্যাটারটা ঢালার আগে একটু এইভাবে করে ঘেটে নেব। এবার কেক টিনের মধ্যে দিয়ে দেব। তো দেখুন সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। একটু এইভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। তো দেখুন ঝাঁকিয়ে আমি সেট করে নিয়েছি। তো কেকটা তৈরি করবার জন্য এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কেক টিনটা বসিয়ে দেব। এবার সুন্দর করে কেক টিনটা এইভাবে করে বসিয়ে দিতে হবে। গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট জাল করে নেব মিডিয়াম আছে। 7 থেকে 8 মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম আছে। এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, হয়েছে কিনা চেক করে নেব। দেখুন এইভাবে করে কাঠিটা ডুবাবেন। দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে, একটুকু কিন্তু ব্যাটার লেগে নাই কাঠির মধ্যে। তাহলে বুঝে নিতে হবে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে করে একটু ছাড়িয়ে নেব। এবার একটা থালার মধ্যে তুলে নেব। এইভাবে করে উপর করে দেব। একটু ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দরভাবে পড়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে কেক টিনটা থেকে পরিষ্কারভাবে বের হয়ে আসলো। আর দেখতে দেখুন কতটা জালিদার হয়েছে, আর একদম স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। কতটা নরম তুলতুলে হয়েছে। তো এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নেব। কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এইভাবে করে পিস করে আমি কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি কেকটাকে। আর দেখুন কতটা জালিদার হয়েছে, আর কতটা সফট হয়েছে। প্রতিটা কেকেই দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। আর এদিকে উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো দেখুন সাদা তেলটা দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। তো আমি একটা একটা করে আমি সেঁকে নেব ফ্রাই প্যানের মধ্যে। এইভাবে করে সেঁকে নিলে কেকটার খুব সুন্দর একটা কালারও আসবে, আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে করে আমি হালকা আঁচে সেঁকে নেব কেকগুলো। তো উল্টে পাল্টে হালকা আঁচে আমি সেঁকে নেব 2 পিঠটাই। দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। তো হয়ে গেছে, এবার তুলে নেব। তো কেকটা আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কি দারুণ লোভনীয় লাগছে। তো পাকা আম দিয়ে এইভাবে করে নতুনত্ব কেকটা তৈরি করে দেখুন, চায়ের সঙ্গে খেতে যে কি ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেমন সহজ, আর খেতেও দারুণ লাগে। আর দেখতে দেখুন কতটা জালিদার হয়েছে, আর কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না।
তো একবার শুধু বানিয়ে দেখুন, মুখের সাথে লেগে থাকবে। আর একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা জালিদার আর সফট হয়েছে, দারুণ লাগে খেতে। চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই, মুখে দিতেই অমৃতর মতো লাগবে। খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেকটা, মুখে দিতে গলে যাবে, দারুণ লাগে খেতে। আর প্রতিটা কেকেই দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা জালিদার সফট হয়েছে। আর দেখলেন তো পাকা আম দিয়ে নতুনত্ব কেকটা বানানো কত সহজ। তো আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর চায়ের সঙ্গে কোনো কথাই নেই, পুরো জমে যাবে। তো আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।